আসসালামু আলাইকুম। আজকের শর্ট ভিডিওতে শেয়ার করব এই গাঁদা ফুলের টিউটোরিয়াল। তার জন্য নিয়েছি সামারিয়ান সুতো আর সেই সাথে নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। প্রথমে একটা স্লিপ নট বা ফাউন্ডেশন নট দিয়ে নিয়েছি। এবার এখানে চেইন করে নিচ্ছি। সর্বমোট চেইন করে নেব ৬২টি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো চেইন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সবগুলো চেইন আমি এখানে করে নিয়েছি। এবার দেখুন একটা চেইন আমি বাদ দিব। বাদ দিয়ে তার পরের যে চেইন আছে সেই চেইনের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার পরের যে চেইনটি আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার তারপরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরকম করে আমি যতগুলো চেইন এখানে করে নিয়েছি প্রত্যেকটা চেইনের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ঘর যেন স্কিপ না হয়ে যায়, আবার কোনো ঘরে যেন ডাবল সিঙ্গেল ক্রোশে না পড়ে। এই যে এরকম করে এখন আমি এই সবগুলোর ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখুন অফলাইনে আমি সবগুলোর ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার যাব পরবর্তী রাউন্ডে। প্রথমে এখানে চেইন করে নেব 5টি। খেয়াল করে দেখুন আমি এখানে মোট 5টি চেইন করে নিলাম। 5টি চেইন করার পরে এই কাজটিকে সুন্দর করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে যেখান থেকে আমি চেইনগুলো নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরেই এই যে দেখুন একদম একই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এবার কি করব, এখান থেকে আবারও চেইন করে নেব 5টি। তো তার আগে দেখিয়ে দিই, দেখুন এই যে এরকম হচ্ছে। তো 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে নিলাম। এবার পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেই সিঙ্গেল ক্রোশের উপরে একটা স্লিপ স্টিচ দিব। তো দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে আবারও আমি এখান থেকে 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করা হয়ে গেলে আবারও পরের যে সিঙ্গেল ক্রোশে আছে তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে এরকম হচ্ছে। এখন এরকম করে কিন্তু আমি এই যে যতগুলো সিঙ্গেল ক্রোশে আছে প্রত্যেকটার উপরেই কাজ করব। তো দেখুন আমি এখানে 5টি চেইন করে নিলাম। পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিচ্ছি। তারপরে আবারও 5টি চেইন করে নিচ্ছি এবং পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিচ্ছি। এরকম করে পুরোটাই আমি কমপ্লিট করব। অফলাইনে দেখুন পুরোটা কমপ্লিট করে ফেলেছি, এরকম হয়েছে। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে আমি সুতোটাকে কেটে নেব। আর সুতোটা অবশ্যই এরকম একটু লম্বা করে রাখবেন। তো তারপরে আমি এই যে এই কাজটাকে সুন্দর করে এরকম করে পেঁচিয়ে নিচ্ছি। সূচের সাহায্যে সেলাই করে না নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই পেঁচানোর সময় আপনারা কি করবেন, যে কোনো ধরনের গ্লু দিয়ে কিন্তু একেবারে জয়েন করে নিতে পারেন। তো আমি এখানে কি করব, এটাকে এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এখন একটা নিডলের সাহায্যে এটাকে সেলাই করে নেব। এই গাঁদা ফুলগুলো দিয়ে আমি কুশি কাটার একটা নতুন আইটেম তৈরি করতে যাচ্ছি। আর সেই ভিডিওটা থাকবে আমার বড় ভিডিও অর্থাৎ লং ভিডিওগুলোতে। যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার লং ভিডিওগুলো আপনাকে ফলো করতে হবে। তো যাই হোক আমি এটা সুন্দর করে সেলাই করে নিয়ে একদম কেটে নিয়েছি পরে গিটটা দিয়ে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের এই সুন্দর গাঁদা ফুল।